হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 5:30 মতন। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। আশা করছি পুরো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে। তো সকাল সকালে কিন্তু ঘুম থেকে উঠেই এই যে দেখো চোখ ডলতে ডলতে কিন্তু আমি কাজও শুরু করে দিয়েছি। আর ঘুম থেকে উঠে একটুখানি কিন্তু বসেছিলাম, কেন বলো তো? ওই যে ঘুমের একটা ঘুম ঘুম ভাব থাকে না, সেই কারণের জন্যই। তো চলো, শুধু তো বসে থাকলে কাজ হবে না, এখন তো আমার কাজগুলো শুরু করতে হবে, না হলে আবার ওইদিকে কাজ করে উঠতে পারবো না। তার জন্য এই যে দেখো এখন তাড়াতাড়ি করে কাজগুলো শুরু করে দিয়েছি। আর ওই যে ঘরের সামনেটা না একটু নোংরা হয়েছিল, সেটাকেই টবগুলো সরিয়ে ফুলের গাছগুলো সরিয়ে আবার সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম। আর কি বলো তো, আজকে না উঠোনটা একদমই নোংরা নেই, কেন কি কালকে বিকালবেলা না আমি উঠোনটা ঝাড় দিয়েছিলাম, হয়তো সেই কারণের জন্যই আজকে সকালে অতটা নোংরা নেই। আর এই দেখো উঠোনের অবস্থা, জানি না কোন পোকাতে উঠোনে এইভাবে মাটি তোলে, আর এই দেখো কি বিচ্ছিরি হয়ে থাকে। সত্যি কথা বলতে এই টাইমটা এলে না প্রতি বছরই আমার উঠোনের অবস্থাটা এই রকম হয়, দেখতে একদমই ভালো লাগে না। এই যে উঠোনটা ভিজা ভিজা থাকে আর রোজ এই রকম পোকাতে এই যে গুড়ি গুড়ি মাটিগুলো তোলে, একদম বিচ্ছিরি করে দেয়। উঠোনটা ঝাড় দিয়ে না আগে ভাবলাম বাসনপত্রগুলো আমি বের করে নিই, ওই যে এঁঠো বাসনগুলো। জানো তো কী যে প্রবলেমে পড়েছি, এই বাসনগুলো যদি রাতের বেলা মেজে রাখতে পারি না তাহলে ভালো হয়, কিন্তু ওই যে মাজা হয় না। আর জানো আমি না শুনেছি জানো তো, রাতের এঁঠো বাসনগুলো এইভাবেই রেখে দিতে নেই। তবে কিচ্ছু করার নেই গো, আমাদের তো সেরকম কোনো ব্যবস্থা নেই, এই সকালবেলায় এঁঠো বাসনগুলো মাজতে হয়। আর এই যে বাসনটা কিন্তু কলেপারে ভিজিয়েই রেখে এসেছি, তারপরে সোজা আবার রান্নাঘরে চলে এলাম। আর দেখেছো তো আমাদের এই যে বাড়ির বউদের সকালবেলা ঘুম থেকে উঠে একদম কিন্তু কাজগুলো সাজানো থাকে, এইটার পরে এইটা, এটার পরে এইটা। আর আমি তো একদম সেটিং করে নিই জানো তো, এই কাজটার পরে এইটা করব, এই কাজটার পরে এইটা করব, মানে কোনো কাজ না মিস করা যাবে না, প্রত্যেকটা কাজ কিন্তু একদম হিসাব করে পর করে যেতে হবে। তো যাই হোক, দেখো একটুখানি মজা করছিলাম। এই যে এখন গ্যাসটা মুছে এই দিককার টেবিলটাকেও কিন্তু সুন্দর করে মুছে নিই। আর কি বলো তো, ইঁদুরের যে কি উৎপাত হয়েছে গো, কি বলবো তোমাদেরকে। তোমাদের এরকম হয় কি না জানি না, কিন্তু আমি তো রান্নাঘরে কিছুই রাখতে পারছি না গো, সমস্ত কিছু কেটে কুটে খেয়ে দিচ্ছে। বোধ হয় না বড় একটা ইঁদুর আসছে জানো তো। এর কি করব বলো তো? এই যে আমাদের না কল নেই, ওই যে ইঁদুর মারা কলগুলো হয় না, ওগুলো যদি থাকতো তাহলে পেতে দিলে ভালো হতো, কিন্তু এই ইঁদুর নিয়ে যে কি করি না, সত্যি কথা ভীষণই প্রবলেমে পড়ে যাচ্ছি। তো যাই হোক দেখো, এখন এই যে রান্নাঘরটাকেও ঝাড় দিয়ে নিচ্ছি। রান্নাঘরটাকে এখন সুন্দর করে ঝাড় দিয়ে ওইদিকে বারান্দাটাও পুরো ঝাড় দিয়ে নেব। আর ঘর দুটো ভেবেছি পরে ঝাড় দেব, কেন কি এখন আর লাইট জ্বালাবো না, মামামকে আর ডিস্টার্ব করব না সকাল সকালে। তাই আর যেহেতু আজকে আমি একটু সকাল সকালে উঠে পড়েছি না, কাজগুলো একটু সকাল সকাল করছি, সেই কারণে ভাবলাম থাক, মামাম সোনা ঘুমাচ্ছে ঘুমাও, এইদিকে আমি বারান্দাটা পুরো ঝাড় দিয়ে নিই। তো এই দেখো বারান্দা ঝাড় দিয়ে এইদিকে কিন্তু আমার মোছাও হয়ে গেছে। তো সুন্দর করে এই যে বারান্দাটাকে কিন্তু মুছেও নিলাম। আজকে কমেন্ট করেছে কোয়েল নামে একটা বুনু, সে বলেছে দিদি ভাই আমার নামটা একটু নিও। এই তো বুনু, তোমার নামটা কিন্তু নিয়ে নিয়েছি, তোমার নাম হচ্ছে কোয়েল। আর একটা বোন কমেন্ট করেছে দিদি আমার নামটা নিও, আমার নাম রাজমিনা খাতুন। এই তো বোনু, তোমার নামটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। আমি তোমার ভিডিও দেখি আসাম থেকে, আমার কাছে তোমার কাজগুলো ভালো লাগে, তোমাকে আমি খুব ভালোবাসি। ওরে বাপরে, থ্যাংক ইউ বুনু যে তুমি আমাকে খুব ভালোবাসো, আর তোমাকেও কিন্তু আমি খুব ভালোবাসি, এইভাবে আমার পাশে থেকো, ঠিক আছে বুনু? তো আর একটা বুনু আমাকে কমেন্ট করেছে দিদি ভাই তোমার হাতে শাখার ডিজাইনটা প্লিজ দেখিও। আমার শাখাটা না অনেক পুরনো বুনু, এখন এই ডিজাইনটা হয়তো তোমাদের ভালো লাগবে না, এখন কিন্তু অনেক ইউনিক ইউনিক ডিজাইন বেরিয়েছে, তবে তুমি যতক্ষণ বলেছো ততক্ষণ অবশ্যই দেখিয়ে দেব।
আর এই দিকে দেখো সকালবেলার সমস্ত কাজকর্ম কিন্তু কমপ্লিট করে নিয়েছি। আর এই যে স্নান করেও চলে এসেছি, আর পুজো দেওয়াও কিন্তু আমার হয়ে গেছে। আর আজকে এই যে চায়ের কাপ দেখে আবার তোমরা ভয় পেয়ে যাওনি তো, যে এতগুলো কাপ দিয়ে দিদিভাই কী করছে। সকালবেলা দিদিভাই তো 1 কাপই চা বানায়, আর বেশি হলে 2 কাপ। আর আজকে এত চা কেন? সত্যি কথা বলতে তোমাদের কিন্তু বলা হয়নি, কালকে সন্ধ্যার সময় দাদা এসেছে গো, সেই জন্যই। আর এই যে সকাল সকাল সেই জন্য কিন্তু আমি উঠে কাজগুলো করে নিয়েছি। আর এখন এই যে চাটা বানিয়ে দিলাম। তো চলো এই যে আর বিস্কুটটাও কিন্তু নিয়ে নিলাম। আর আজকে যেহেতু না দাদা এসেছে, সেহেতু কিন্তু আজকে ব্লগটাও আমি ভালো করে বানাতে পারিনি গো। ওই যে সকালবেলার দিকেই একটু ভালো করে বানিয়েছিলাম ও ওঠার আগে, তারপরে কিন্তু আর ভিডিও বানানো হয়নি তেমন করে। কেন কি বলো তো, ওই যে দাদা আসলে ওর সঙ্গে গল্প স্বল্প এইসবেই কিন্তু কেটে গেছে সারাদিন। তো এখন দেখো দাদা এসেছে বলেই কিন্তু এই যে লুচিগুলো ভেজে নিচ্ছি। আর ওইদিকে কিন্তু এই আটাটা কিন্তু দাদাই মেখে দিয়েছে, জানো তো। আর দাদা আসলে সত্যি কথা বলতে আমার অনেকটা মানে কি বলো তো ভালো হয়। দাদা কিন্তু অনেক হেল্প করে আমাকে কাজে। আর এই লুচিগুলো কিন্তু আজকে বড়মশাই আর বেলছে না, দাদাই কিন্তু বেলে দিচ্ছে ওইদিকে। ও বেলছে আর আমি কিন্তু ভেজে নিচ্ছি, জানো তো। আর এই যে সকালবেলার কাজগুলোই শুধু আমি করেছি, আর এই যে লুচিগুলো কিন্তু দাদাই ভাজছে। আর লুচি ভাজার পরে রান্নাটাও কিন্তু আজকে ও করেছে, জানো তো। দুপুরে আজকে মাংস রান্না হয়েছিল, আর হচ্ছে একটা চাল কুমড়ো ভাজা ঘন্ট করেছিলাম। তো ওই জন্য না দুপুরে রান্নাবান্না আজকে তোমাদের দেখানো হয়নি। তবে কি বলো তো, ভেবেছিলাম কি রান্নার পরে তোমাদের একটু শেয়ার করে দেব, কিন্তু ওই যে এতটুকু আমার মনে ছিল না যে তোমাদেরকে শেয়ার করব। তো যাই হোক, চলো এবার দেখতে থাকো আজকের ভিডিওটা আমি কি করে শেষ করছি। কমেন্ট করেছে একটা বুনু, কেমন আছেন দিদি? সোনা মামনিটা কেমন আছে দিদি? আমারও একটা মেয়ে আছে, কালকে আমার মেয়ের জন্মদিন। আমার মেয়ের 4 বছর পূর্ণ হবে, আমার আর কোনো বাচ্চা হবে না। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। বেড কাভারটা কি আমি অনলাইন থেকে নিয়েছি? না গো, আমি বেড কাভারটা অনলাইন থেকে নিইনি, আমি কিন্তু ওটা অফলাইনে নিয়েছিলাম। আর বিশেষ করে এটা আমি বিয়েতে পেয়েছিলাম গো, ওই জন্য আমি এটা সম্বন্ধে সেরকম কিছু বলতে পারবো না। তবে অনলাইনে নয়, এটা অফলাইনেই নিয়েছিল। আর তোমার মেয়ের কালকে জন্মদিন, তার জন্য তোমার মেয়েকে অনেক অনেক আশীর্বাদ করি। হ্যাপি বার্থডে সোনামা। আর এই দেখো বিকালবেলা মামামকে নিয়ে চলে এসেছিলাম একটু পার্কে গো। আমি কিন্তু সেরকম পার্কে আসিনি এখনও পর্যন্ত। আর এই পার্কটা একদমই আমাদের বাড়ির পাশে, জানো তো। এই ধরো হেঁটে 15 মিনিট 10 কি 15 মিনিট লাগে, তাই আসা হয় না। ওই যে একা একা আসা হয় না। আর হাজবেন্ডের বিকালের দিকে বেশিরভাগ মানে বেরিয়ে যায়ও, কাজ থাকে। আর তারপরে আবার কি বলো তো, মাম্মাম তো বিকালে ঘুমিয়ে থাকে, ওই কারণে আসা হয় না। আর একা একা তো আসতেই পারবো না, যতই কাছে হোক। তবুও কি বলো তো, আমি শ্বশুরবাড়িতে কিন্তু এসে একা কখনো বেরাই না, আর রাস্তায় কখনো যাই না, তো পার্কে কি করে যাব। তো আজকে দেখো মামামকে নিয়ে একটু পার্কে চলে এসেছি। আর আমার সোনা এতটা খুশি হয়েছে না। আর এইগুলোতে উঠে না ও একটু ভয় ভয়ে পাচ্ছিল। কেন বলো তো, ও নতুন এসেছে তো সেই জন্য। তো যাই হোক, কী করা যাবে বলো, আস্তে আস্তে তো একে একটু শেখাতে হবে এই সমস্ত। তো সেই জন্য নিয়ে এসেছি। আর মাম্মাম কিন্তু ঘরে থাকতে থাকতে অনেকটা বোর হয়ে যায়, তো সেই কারণে ভাবলাম চলো আজকে একটু পার্কে নিয়েই যাওয়া যাক। তো মাম্মাম কিন্তু অনেকটা খুশি হয়েছে গো। সত্যি কথা বলতে এখন ভাবছি যদি সময় পাই মাম্মামকে মাঝে মাঝে একটু নিয়ে আসবো। তবে এখানে না 20 টাকা করে টিকিট, ওটা একটু সমস্যা জানো। ফ্রি পার্ক থাকলে খুব ভালো হতো। তো যাই হোক, কেয়ার করা যাবে। চলো আজকে ব্লগটা ওই যে বললাম দাদা এসেছে, বড় করতে পারলাম না। তো আমরা সবাই ভালো আছি, তোমরাও ভালো থেকো। তোমাদের সবাইকে টাটা।